চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার হালচাল জানাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, ভোটের প্রচারণা কেমন দেখছেন, সেই সাথে আচরণবিধি কতটা মানছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। জি আফরিন আনোয়ার, আপনাকে ধন্যবাদ। চতুর্থ ধাপে পটুয়াখালী উপজেলা রাঙ্গাবালী এবং কলাপাড়া উপজেলায় কিন্তু ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন বর্তমানে কিন্তু যে সকল প্রার্থীরা রয়েছে তারা কিন্তু প্রচারণা সময় পার করছে। আমরা যখনই দেখেছি যে প্রচারণা কিন্তু এখন জমজমাট হয়ে উঠেছে। এক একজন প্রার্থীর বিরুদ্ধে এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন এবং এখন বর্তমানে সকল প্রার্থীরাই কিন্তু ব্যস্ত সময় পার করছে। আমাদের সাথে একজন প্রার্থী রয়েছে, আপনার সাথে জানতে চাচ্ছি যে এখন ভোটের পরিস্থিতি কেমন এবং কোনো ধরনের সংখ্যা জানাবেন। ধন্যবাদ আপনাকে। ভোটের পরিস্থিতি মাশাআল্লাহ মাঠ ভালো আছে। সংখ্যার ব্যাপারে হ্যাঁ, আমাদের উপজেলায় কিছু সংখ্যা আছে, কারণ প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রভাব বিস্তারের জন্য ওতপ্রোতভাবে জড়িত আছে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে প্রভাব বিস্তারে। ধন্যবাদ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যেমনটা শুনছিলেন, তারা কিন্তু বলছে যে এক ধরনের প্রভাব কিন্তু থেকেই যায়। তবে একটি বিষয় জানিয়ে রাখতেই হয় যে কলাপাড়া উপজেলার পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাতে কিন্তু ৩ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। তাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি অভিযোগ রয়েছে। তারা কিন্তু আচরণবিধি লঙ্ঘন সহ বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছে একজন প্রার্থী অপরজন প্রার্থীর বিরুদ্ধে। এখন বর্তমানে পটুয়াখালীর প্রত্যেকটি দুটি উপজেলায় কিন্তু প্রচারণায় জমজমাট রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এই উপজেলায় কিন্তু ৩ জন চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি রাঙ্গাবালী উপজেলায় কিন্তু ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় উপজেলায় কিন্তু প্রায় ৩ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার কিন্তু প্রয়োগ করবে আগামী ৫ জুন। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। মহিবুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।